বিশেষ করে আজকের ভিডিওটি সম্পূর্ণ চাকরি প্রার্থীদের জন্য। ওয়েটিং লিস্ট নিয়ে আলোচনা করব, কেন ওয়েটিং লিস্টটা কতটা গুরুত্বপূর্ণ, এর কারণটা কী জন্য অনেকে ভালোভাবে অভিজ্ঞতা নেই। তো স্পেশালি আজকের ভিডিওতে ওয়েটিং লিস্ট বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা সঠিক একটা ধারণা পাও। দেখো, চাকরির পরীক্ষা প্রায় ম্যাক্সিমাম বছরে প্রায় 8, 10টা 15টা এরকম বেরোয়। কেন্দ্র সরকারের কিছু চাকরি বেরোয়, পরীক্ষা বেরোয়, কিছু রাজ্য সরকারে বেরোয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের কথা যদি আমি বলি, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন তো হচ্ছিল না, কোনো বিজ্ঞপ্তি বেরোচ্ছিল না। তো স্পেশালি এখন বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা প্রচুর পরিমাণে, কেন চারিদিক থেকে একটা আওয়াজ উঠছে। তো সেই ক্ষেত্রে আগের থেকেই তোমাদেরকে সতর্ক করে দিই আজকে ভিডিওর মাধ্যমে যে ওয়েটিং লিস্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন প্রত্যেকের জীবনে খুব প্রয়োজন। তাতে করে তোমাদের কি হবে, কাট আপ কমবে। কী করে কাট আপ কমবে? দেখো, ওয়েটিং লিস্টটা হলে কি হয়, ধরো কোনো একটা জায়গায় 100 জনের প্রয়োজন, অনলি 100 জন ধরে চলো, 100 জন মানে আর কি কোথাও প্রয়োজন, কোনো চাকরি ক্ষেত্রে 100 জন প্রয়োজন। তাহলে 100 জন নেওয়া হলো। নেওয়ার পরে কি হয়, অনেক সময় ওই 100 জন থেকে দেখা গেলো 25 জন বা 30 জন পরবর্তীকালে মানে কারো ভালো লাগবে না, 10 জন ছেড়ে দেয়। আবার কারো দেখা গেলো আরও 10 জন মনে হচ্ছে না আমার এই চাকরি ভালো লাগছে না, আমি অন্য চাকরিতে চলে যাব। 2-1 মাসের মধ্যে বেরিয়ে পড়ে, মানে 20 জন খালি হয়ে গেল। আবার দেখা গেল কোনো কারণে বেকারণে বিভিন্ন ধরনের কারণে আরও 10 জন চলে গেল। তাহলে ওই 100 জন যে চাকরিতে মানে আর কি জয়েন করলো, তাদের থেকে 30 জন চলেই গেল। তাহলে এই 30 জনকে হঠাৎ করে পূরণ করবে কারা? এই ওয়েটিং লিস্টে যারা এই ওয়েট করে থাকবে, যে না অপেক্ষায় লিস্টে বানানো থাকবে, যে এরা যদি চাকরি ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়ে তাহলে এদেরকে যুক্ত করা হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ওয়েটিং লিস্টের ব্যবস্থা আগে ছিল, কিন্তু বর্তমানে আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ উঠিয়েই দিয়েছে, মানে আগের যে সরকার ছিল। তো আমরা এই সরকারের কাছে এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের কাছে আমরা প্রত্যেকে, আমরা পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থী, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই তাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের ওয়েটিং লিস্টটা খুবই প্রয়োজন। কেন কাট অফ কম যাবে, কেন যাদের লাস্টের দিকে নেওয়া হবে তাহলে নিশ্চয়ই কম নাম্বারে তারা কিন্তু পাস করবে। তো সেইভাবে যেন প্রস্তুতিটা নেওয়া হোক। এর গুরুত্বটা কতটা আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো, যে অল্প নাম্বারেই তোমরা কিন্তু চাকরি পাবে ভবিষ্যতে। ওয়েটিং লিস্টে থাকবে, গেল 2-3 মাস পর অনেকে বেরিয়ে পড়বে চাকরি থেকে, কেউ করবে না, কেউ উচ্চ পোস্টে চলে যাবে। কেন একটা রিক্রুটমেন্ট বের করতে গেলে তো 1 বছর বা 2 বছরের প্রয়োজন পড়ে যায় অনেক সময়, আমরা যেটা দেখেছি। তো সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যারা বেরিয়ে পড়বে, ওই আগে যারা ওয়েটিং লিস্টে ছিল, মানে যতটা নেওয়া যায় আর কি, তাদেরকে ভর্তি করে দেবে। পরবর্তী আবার ভ্যাকেন্সি বেরোবে, আবার ওয়েটিং লিস্ট হবে। 1 বছরের মধ্যে যারা বেরিয়ে পড়বে তাদেরকে আবার ভর্তি করে, সেই রেশিও সরকার সেটা জানে, সেই রেশিও অনুযায়ী কিন্তু তারা কিন্তু রাখবে। তার জন্য আজকের ভিডিওর বার্তার মাধ্যমে সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম যে ওয়েটিং লিস্টটা কতটা প্রয়োজন। তার জন্য আমরা চাই আমাদের, আর তোমরা কি সাপোর্ট করছো কিনা ওয়েটিং লিস্টের ব্যাপারে, তোমরা অবশ্যই প্রত্যেকে কেউ মিস করবে না আজকের ভিডিওতে। অবশ্যই ওয়েটিং লিস্টটা মানে তোমরা যদি সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আমি সবার প্রথম কিন্তু যেই কথাগুলো তুলেছি, সরকার কিন্তু সেই কথাগুলি লাস্ট পর্যন্ত, কারণ আমি সমাজ কল্যাণমূলক কথাগুলো আমি চেষ্টা করি সব মানে গোটা বাংলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর তোমাদের যে সমস্ত বন্ধু বা বান্ধবীরা যারা জানে না এই বিষয়ে, তাদের কাছে ভিডিওটি পৌঁছে দাও, যাতে করে তারা এই গুরুত্বটা বোঝে এবং ওয়েটিং লিস্টের দাবিটা কিন্তু প্রত্যেকের জন্য জোরসোরভাবে করে। তার জন্য স্পেশালি আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদেরকে বলিয়ে দিলাম যে ওয়েটিং লিস্ট থাকলে কিন্তু কম কাট আপ যাবে, তার জন্য সাপোর্ট করো। এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে দাও। কাট আপ যদি কম পেতে চাও, কমের মধ্যে চাকরি পেতে চাও, তাহলে কিন্তু ওয়েটিং লিস্টটা খুব প্রয়োজন। তোমরা প্রত্যেকে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও। আর ওয়েটিং লিস্টে সাপোর্ট করছো কিনা, কারা সাপোর্ট করছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এর পাশাপাশি তোমাদের জন্য অন্য যদি কোনো মতামত থাকে বা কোনো ডাউট বা কোনো প্রশ্ন যদি থাকে, তাহলে কমেন্ট বক্স ওপেন থাকছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব।